বন্ধুরা, আজকের এই ভিডিওটা খুব সুন্দর একটা ভিডিও হতে যাচ্ছে। কারণ ইউটিউবে সবাই বলে ভালো থাম্বনেল বানাও, ভালো ভিডিও বানাও, ভালো এডিট করো, কিন্তু তোমাদের কেউ বলবে না যে তোমাদের কোথায় কিওয়ার্ডস দিতে হবে। আজকে যে কথা বলবো যে কিওয়ার্ডস নিয়ে, যে তোমরা যে ভিডিও আপলোড করো যে সেই ভিডিওতে কত রকম বা কত কিওয়ার্ডস দিতে হবে। তোমরা ধরো পরিমাণের বেশি যদি কিওয়ার্ডস দাও, হ্যাশট্যাগ দাও, তাহলে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক পড়ে যাবে। তোমাদের কি করতে হবে, ভিডিও যে আপলোড করো ওই তার মধ্যে যে কত রকম হ্যাশট্যাগ দিতে হবে, কত রকম কিওয়ার্ড দিতে হবে বা কটা দিতে হবে, সব কিন্তু আমি আজকের এই ভিডিওতে তোমাদের বোঝাবো। তার আগে বলে দিচ্ছি, আমি শোভন, তোমরা দেখছো বেঙ্গলি ক্রিয়েটর শোভন। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটাকে লাইক করে দেবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, আর পাশের বেল আইকনটাকে কিন্তু অবশ্যই অল করে দেবে। তাহলে আমার মোটিভেশন বাড়ে, আমি মোটিভেট হই, আরো ভিডিও বানাবার জন্য আগ্রহ লাগে। তো চলো দেখো, আমার আগের দিনে যে উইনার ছিল সেটা হচ্ছে এই চ্যানেলটা। তোমরা সবাইকে একটুখানি সাপোর্ট করে দিয়ে আসো। আর যদি তোমাদের নেক্সট চ্যানেলটাকে প্রমোশন করাতে চাও, তাহলে কি করতে হবে, আমার এই ভিডিওটায় সুন্দর লাইক করে দিতে হবে, ভালো করে কমেন্ট করতে হবে, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দিতে হবে। তাহলে তোমাদের আমি নেক্সট ভিডিওর উইনার চ্যানেলের তোমাদের বেছে দেবো। তো চলো আজকে না বেশি কথা বাড়িয়ে স্টার্ট করছি। দেখো, যারা আমার পুরনো সাবস্ক্রাইব তারা তো জানবেই, যারা পুরনো কাজ করছো ইউটিউবে তারা তো জানবেই যে কোথায় কটা হ্যাশট্যাগ দিতে হবে, কটা কিওয়ার্ড দিতে হবে। আজকে যারা নতুন একদম ইউটিউব চ্যানেল খুলেছো বা ইউটিউবে কাজ করছো, যাদের ভিউজ আসছে না, তাদেরকে আমি বোঝাতে এসেছি যে তোমরা ভিডিও আপলোড করবে যে তার মধ্যে কটা কিওয়ার্ডস তোমাদের দিতে হবে। দেখো, তোমরা যে ভিডিও আপলোড করো, থাম্বনেলে কিন্তু একটা কিওয়ার্ডস যায়। থাম্বনেলে তোমরা অনেক রকম কিন্তু কিওয়ার্ড দিতে পারবে। তারপর তোমাদের কিন্তু টাইটেলে অনেক রকম কিওয়ার্ড দিতে পারবে, তারপর ডেসক্রিপশনে, তারপর ট্যাগে। তাহলে চারটে জায়গায় কিন্তু তোমাদের কিওয়ার্ড দিতে হবে। এবার তোমাদের আমি যেটা প্র্যাকটিক্যাল বলবো, ধরো তোমরা ভিডিও আপলোড করেছো, সেই ভিডিওটা তোমরা সেই কিনে বানিয়েছো। ধরো বলছি, তোমরা ভিডিওটা বানিয়েছো আমি ইউটিউব চ্যানেল কি করে খুলবো, ঠিক আছে। তার মধ্যে তোমাদের আমি বোঝাচ্ছি থাম্বনেল। দেখো, এই হচ্ছে থাম্বনেল। এরকম যদি থাম্বনেল ধরো, তোমরা যদি দেখো এত থাম্বনেলে যদি কিওয়ার্ডস দাও, তাহলে কি হবে, লোকের চোখে কিন্তু পড়বে। থাম্বনেলে এত কিওয়ার্ডস দাও, দেখো তাহলে কি হবে, তখন কিন্তু লোকের কাছে যাবে, তখন কিন্তু তোমাদের কি হবে, ওই যখন দেখে নেবে যে কিওয়ার্ডস গুলো এত আছে, ঠিক, তখন কি হবে, অ্যাভারেজ ভিউ ডিউরেশনটা কিন্তু কমে যাবে। তাহলে কি হচ্ছে, তোমাদের কি করতে হবে, যখনই ভিডিও আপলোড করবে তখন থাম্বনেলটা একটা সুন্দর কিন্তু দেখবে, দু একটা কিওয়ার্ডস দেবে। তাতে কি হয়, তাতে লোকের কিন্তু চোখে অ্যাট্রাকটিভ লাগে ভিডিও, তাতে কি আছে সেই ভিডিওটার মধ্যে, তারা কিন্তু ঢুকে দেখতে ইচ্ছা লাগবে, তারা ঢুকবে। এবার ধর বলছি তোমাদের আমি টাইটেলে তোমরা কটা হ্যাশট্যাগ বা কটা তোমরা কিওয়ার্ডস দিতে পারো। ধরো তোমরা ভিডিও আপলোড করেছো আমি কি করে ইউটিউবে ভিডিও আপলোড করব, তোমরা এখানে তোমরা লংয়েও দিতে পারো। দেখো টাইটেলে কটা দিতে পারবে, টাইটেল 9, 100 লাস্ট। এবার কতজন করো সেটা 90 ওয়ার্ডস দাও, বা 95 ওয়ার্ডস দাও, বা 100 দাও, বা 99 দাও, ঠিক আছে, সেটা দিতেই পারো। কিন্তু তোমার দেখতে হবে ওই কিওয়ার্ডস তুমি যেটা দিয়েছো সেইটা কিন্তু দেখবে, যদি লং ফরম্যাটে দাও তাহলে কিন্তু তোমাদের লংও দিতে পারো, তাতেও কোনো ক্ষতি নেই। আর দেখবে যখন টাইটেলে ম্যাক্সিমাম তোমরা 2 থেকে 3টে কিন্তু তোমরা কিওয়ার্ডস দেবে। যেমন তোমরা কিওয়ার্ডস দেবে আমি ইউটিউবে কি করে ভিডিও আপলোড করব, এটা দিয়ে দিলে, দেবার পর তোমরা ইংলিশেও দিতে পারো, হাউ টু মেক অন ইউটিউব চ্যানেল, সেইটাও দিতে পারো। 100 ওয়ার্ডস বা 90টা ওয়ার্ডস এর মধ্যে তোমরা টাইটেল দিতে পারো। কিন্তু টাইটেলে এই নয় যে টাইটেলে তোমরা ছোট ছোট করে তোমরা প্রচুর টাইটেলে কিন্তু কিওয়ার্ডস দেবে, তা কিন্তু নয়। ওখানে কিন্তু হ্যাশট্যাগও কিন্তু দেওয়া যাবে না লং ভিডিওয়ে। এবার তোমাদের বলবো ডেসক্রিপশনে তোমরা কিন্তু হাইয়েস্ট যদি কিওয়ার্ডস দিতে পারো বা তোমরা হ্যাশট্যাগ দিতে পারো, লাস্ট কিন্তু 5000 আছে, তার বেশি দিতে পারবে না। এবার কোথায় কত রকম কিওয়ার্ডস দিতে হবে, দেখো তোমরা যাও ডেসক্রিপশনে ভিডিও আপলোড করো, আপলোড করার পর তোমার টাইটেলে যেটা দিয়েছো সেটাই আবার তোমরা ওখানে বসিয়ে দিলে, কপি করে বসিয়ে দেওয়ার পর তোমার যে ভিডিও লিঙ্ক হবে তোমরা কিওয়ার্ডস দেবে, সেইখান থেকে কিওয়ার্ডস কিছু লিঙ্কে কিছু কিওয়ার্ডস দিলে, এমন কিছু দেবে না যাতে ভরে ভরে, তাহলে কিন্তু তোমাদের কিন্তু গাইডলাইন স্ট্রাইক চলে আসবে। তোমার দিতে হবে কথা, যে কটা ভিডিও ধরো তোমরা যে লিঙ্কে ভিডিও বানিয়েছো সেই কিছু সার্চিং কিওয়ার্ডস তোমরা সার্চ করে নেবে, দরকার পড়ে সেটা করে সার্চ করবে, সেইটা নিয়ে আমার ভিডিও বানানো আছে। তোমরা সার্চ করে কিন্তু কিওয়ার্ডস গুলো তোমরা দেখে নেবে, সেই যে তোমরা ভিডিও আপলোড করেছো, যে তোমরা কন্টেন্টটা যেটা বানিয়েছো, যে ক্যাটাগরিতে বানিয়েছো সেই ক্যাটাগরি কিন্তু কিছু কিওয়ার্ডস ওখানে দেবে। দেবার পর যখন হ্যাশট্যাগ দেবে, দেখো হ্যাশট্যাগ তুমি তো পুরো ভরে দিতে পারো, সেটা নিতে হবে না, কিন্তু ওখানে কিন্তু ইউটিউবে নিজেরই কিন্তু গাইডলাইন্সে লেখা আছে ম্যাক্সিমাম কিন্তু 15টা
কিওয়ার্ডস দিতে পারবে। এবার সেটা দাও, আমি 15টার বেশিও দেওয়া যায়, কিন্তু ওখানে ইউটিউবে যখন লেখা আছে গাইডলাইন্সে বড় বড় করে 15টা বেশি কিন্তু কিওয়ার্ডস, সরি 15টা বেশি কিন্তু হ্যাশট্যাগ দেওয়া যাবে না। তোমরা কটা দেবে? ম্যাক্সিমাম 8টা, 9টা, 10টা, 12টা, এর বেশি কিন্তু দেওয়ার দরকার নেই। একটা পরিমাণে তোমরা হ্যাশট্যাগ দেবে। আর তোমরা যে কিওয়ার্ডস দাও, কিওয়ার্ডস কিন্তু দেখো সব জায়গায় কিন্তু কিওয়ার্ডস দেওয়া যায়, কিন্তু এরমই নয় যে ভরে ভরে আমি কিওয়ার্ডস ভরবো কিন্তু আমাদের কিন্তু ভিডিও ভাইরাল হয়ে যাবে, এরম কিন্তু কিচ্ছু নয়। দেখো অনেক কিন্তু তোমাদের মাথায় রেখে কাজ করতে হবে। ট্যাগে, ট্যাগে তোমরা যদি যেটা তোমার ডেসক্রিপশনে দিয়েছো সেটা তোমরা ভাবো যে ট্যাগে দেবে, সেটা কিন্তু নয়। ডেসক্রিপশনে কিন্তু ধরো যেটা তোমরা আলাদা দিয়েছো হ্যাশট্যাগ, সেটা কিন্তু তোমরা আবার ট্যাগেও কিন্তু সেটা কিন্তু জিনিসটা দেবে না, সেটা আবার তোমরা অন্য কিন্তু দেবে। তোমরা যে ভিডিও রিলেটিভ বানিয়েছো সেই ভিডিওটা কিন্তু কিছু কিওয়ার্ডস দেবে। এই নয় যে ভরে ভরে তোমরা ট্যাগে, ডেসক্রিপশনে, টাইটেলে এত করে কিওয়ার্ডস দেবে, তাতে তোমাদের ভিডিও ভাইরাল হবে না, তাতে কিন্তু হিতে বিপরীত হয়ে যাবে, তখন অন্য করতে গিয়ে অন্য হয়ে যাবে। তখন কি দরকার, আগে থেকে আমি বোঝাচ্ছি, দেখো তোমাদের বোঝাবার দায়িত্ব আমাদের, সেই জন্য বলছি যারা নতুন কন্টেন্টটা তারা কিন্তু একদম ভিডিওটা কিন্তু ভালো করে মন দিয়ে দেখবে। তাহলে কি হলো, যখন ডেসক্রিপশনে টাইটেল দেবে, হ্যাশট্যাগ দেবে, সেইটা পরিমাণে দেবে, পরিমাণ ছাড়া কিন্তু দেবে না। আর ট্যাগ কেমন দেবে, ট্যাগে দেখো ম্যাক্সিমাম তোমরা কিন্তু এই করা কিন্তু ট্যাগ দেবে। যখনই তোমরা ট্যাগ বেশি করে দেবে তখনই কিন্তু তোমরা ভাবে যে আমি যদি ট্যাগ বেশি করে দিই, যদি কিওয়ার্ডস বেশি করে দিই, তাহলে আমার কিন্তু পরিমাণে ভিউ বেশি হয়ে যাবে, কিন্তু এরম নয়। তোমাদের ম্যাক্সিমাম ইউটিউবে গাইডলাইন্সে কিন্তু লেখা আছে ট্যাগ, ম্যাক্সিমাম তোমরা ট্যাগ দেবে 10 থেকে 12টা, 15টা, এর বেশি কিন্তু নয়। ঠিক আছে? আর দেখো তোমরা যখন ট্যাগ যখন দেবে, ধরো কাউকে তোমরা মেনশন করছো, ট্যাগ দিচ্ছ, তাহলে কি করবে আমার বলে দিচ্ছি। ধরো তুমি ট্যাগ দিয়েছো হ্যাশট্যাগ স্টুডিও আপডেট, ঠিক আছে? তারপরে ওইখান থেকে কিন্তু গ্যাপ দেবে, গ্যাপ দেওয়ার পর আবার লিখবে হ্যাশট্যাগ স্টুডিও আপডেট 2024, তার মধ্যখানে কিন্তু গ্যাপ দেবে। দেখো আমি কিন্তু দেখিয়ে দিয়েছি, এরকম ভাবে কিন্তু গ্যাপ দেবে। তাহলে কি হলো, এই হ্যাশট্যাগটা আলাদা হয়ে গেল আর এই হ্যাশট্যাগটা কিন্তু আলাদা হয়ে গেল। তাহলে আমি কিন্তু পুরো প্র্যাকটিক্যালি বোঝাচ্ছি, তোমরা কিন্তু বুঝতে পারছো। হ্যাশট্যাগটা কিন্তু পুরো সুন্দরভাবে দিতে হবে, কিওয়ার্ডস খুব সামান্য পরিমাণে দিতে হবে, যে এইটাই নয় যে তোমরা ভর্তি করে একদম ভিডিওতে কিওয়ার্ডস দেবে। সেই জন্য দেখো পুরো কিন্তু দিয়ে দিয়েছে, টাইটেলে তোমরা 100 খানা কিন্তু ওয়ার্ড দিতে পারবে, ডেসক্রিপশনে 5000টা কিন্তু ওয়ার্ড দিতে পারবে, সব কিন্তু এইটা মানে সিস্টেমের বাইরে যদি যাও তখন কিন্তু ইউটিউব তোমার চ্যানেলটাকে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক দিয়ে দেবে। এইটাকে দেখো, এই ভিডিও নিয়ে কিন্তু সবাই কিন্তু তোমাদের বলবে ভিডিও বানাও, এসইও করো, সবকিছু করো, টাইটেল দাও, সবকিছু করো, দেখো পারফেক্ট খুলে কিন্তু কেউ বলবে না। আর আমি বলবো না যে কেউ বলবে না, এরকম ভিডিও সবাই বলে, অনেকজন বানায়। তোমাদের কিন্তু মাথায় রেখে কাজ করতে হবে। কিওয়ার্ডস এর উপর যখন কাজ করবে তখন কিন্তু তোমাদের এইসব মাথায় রেখে কাজ করতে হবে। তো চলো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। তো চলো ভিডিওটা এত পর্যন্তই, আমি নেক্সট কন্টেন্টে দেখা করছি তোমাদের সঙ্গে। টাটা, বাই।